আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে আমি কাঁঠালের বিচি অফ ক্যামেরা দিয়ে চুলি পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া নিলাম, এখানে জিরা বাটা নিলাম, আর আদা রসুন বাটা নিলাম, পেঁয়াজ কুচি নিলাম। এখানে আবার ওই টাকি মাছের চটচড়ি করব, তো মরিচ বাটি, রসুন বাটি নিলাম। এই যে টাকি মাছ কেটে নিলাম পরিষ্কার করে, পরিষ্কার করে নিলাম। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ মশলাগুলো নিলাম। তো আমি চুলায় একটা প্যান বসাই দিলাম। তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিতেছি আমি তেজপাতা, দারচিনি, এলাচ মশলাগুলো দিয়ে দিলাম। আর এই যে জিরা বাটা, আদা রসুন বাটা, তো এগুলো আমি এখন দিয়ে দিতেছি। তা আমি আমার পরিমাণ মতো দিই, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ সবাই তো একরকম খায় না। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, কেউ মশলা বেশি খায়, কেউ কম খায়। তো জাস্ট আমি আমার পরিমাণ মতো নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তা আমি এই যে সব মশলা এখন ঢেলে দিলাম। এই যে দেখেন, এখন আমি সয়াবিন তেল দিতেছি। তো সব উপকরণগুলো দিয়ে তারপরে আমি এগুলাকে হাতে মাখাই নিব। এই যে দেখেন, আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে হাতে ভালোভাবে সব উপকরণ দিয়ে এখন আমি মাখাচোখা করে নিতেছি। এই যে দেখেন, তা আমার মাখাচোখা হয়ে গেছে। তো এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিতেছি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমার মাংসগুলো হইতেছে। এই যে দেখেন, আমার মাংসগুলো হইতেছে। আমি একটু নাড়াচাড়া করে দিতেছি, নাড়াচাড়া করে দিতেছি। দেখেন, ঢাকনা তুলে আবার ঢাকনা দিয়ে দিতেছি। আর এদিক দিয়ে আমি একটু জ্বালানা খুলতে পারি না, কারণ এত একটা বাতাস। এই যে দেখেন, বাতাসের কারণে আমার চুলা বন্ধ হয়ে যেতেছে। আমি বাতাসের কারণে একটু জ্বালানা খুলতে পারি না। দেখেন কি পরিমাণে বাতাস বাইরে। তো আমি জ্বালানা আবার আটকাই দিলাম। আর এদিক দিয়ে আমার মাংস হইতেছে। জ্বালানা খোলা থাকলে আর কি আলোটা পাওয়া যাইতো, এখন জ্বালানা অফের কারণে একটু আলো কম দেখা যায়। আমার মাংসগুলা এই যে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি কাঁঠালের বিচি দিয়ে দিব। তা আমার আপুরা ভাইয়ারা, কেউ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ। সবাই একটু ফুল ভিডিওটা ওয়াচ করে দিবেন, যেন আমি ওয়াচ টাইমটা পাই। যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, একটু ফুল ওয়াচ করে দিবেন। আর এই যে দেখেন, আমি এখন কাঁঠালের বিচিগুলো ঢেলে দিলাম। তো কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখেন, ওই যে মাংসতে একটা হাড় দেখা যায়, হাড়টা আমার মেয়ে পছন্দ করে, মেয়েটা হাড় অনেক পছন্দ করে। এই হাড়টা মেয়েকে দিন। তো এই যে দেখেন, আমি একটু নাড়াচাড়া করে দিতেছি, আবার ঢাকনা দিয়ে দিব। তো এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিতেছি।
এই যে দেখেন, আমাদের দেশে আসলে এভাবে কাঁঠালের বিচি দিয়ে মাংস দিয়ে খায়। তো আপনাদের কার কার দেশে এভাবে খায় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি না খেয়ে থাকেন তাহলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা আপনারা ট্রাই করবেন। ট্রাই করে তারপরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আমরা আসলে অনেক পছন্দ করি এভাবে কাঁঠালের বিচি দিয়ে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস। তো আমরা এভাবে রান্না করি খাই। এই যে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে। আমি তো নিজে একা একা ভিডিও করি, মানে ক্যামেরা ধরি, এই কারণে একটু সমস্যা হয়। মেয়ে আমার স্কুলে, এর পরীক্ষা চলতেছে, তো এই কারণে আমি নিজে করি, তো একা একা রান্নাও করি, এদিকে আবার একটু একটু ভিডিও টানি আর কি, ক্যামেরা টানি। তো এই যে দেখেন মাংসটা হইতেছে, তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। এই যে দেখেন, তো আমি একটু দেখতেছি যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা, এই কারণে আমি একটু তুলে নিলাম। এই যে দেখেন অনেক গরম, পরে আবার আমি হাত ধুই, আবার আমি এখন দেখতেছি। দেখেন এমনিতে গোটা গোটা দেখা যায়, কিন্তু মাশাআল্লাহ ভিতরে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা আল্লাহর রহমতে হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো যারা নতুন, আমার আপুরা ভাইয়ারা যারা নতুন আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।